হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবাণী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা খুব ভালোভাবেই জানো যে আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে তোমাদের ইতিহাস, ভূগোল, বাকি সমস্ত সাবজেক্টের একদম অ্যাকুরেট সাজেশন আমি তোমাদেরকে দিব। এবং সেই অনুযায়ী আজকে আমি তোমাদের জন্য ভূগোলের মাধ্যমিক 2025-এর 3 নম্বরের, যেটা তোমাদের মোস্ট ডিমান্ডেড ভিডিও, সেটা নিয়ে এসেছি। 3 নম্বরে আজকে লিমিটেড এবং অ্যাকুরেট কিছু আমি কোশ্চেন দেবো, যেগুলো ভালোভাবে যদি তোমরা করে যাও তাহলে কিন্তু এখান থেকে 3 নম্বরের কোশ্চেন তোমরা 100% কমন পাবে, ঠিক আছে? কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই যে এর আগের দিনও একদিন ভিডিও আসেনি এবং ভিডিও রেগুলার আসছে না যেমনভাবে প্রমিস করছিলাম। তার কারণ হলো আমার মা নার্সিং হোমে ভর্তি আছে, অ্যান্ড সেই কারণে সেখানে কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি থাকতে হচ্ছে। অ্যান্ড আজকে ওনার কিন্তু অপারেশন আছে, ঠিক আছে? যার কারণে তোমাদের রেকর্ডিং করার জাস্ট পরেই আমি সেখানে বেরোবো, ঠিক আছে? আর কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া পসিবল হচ্ছে না আমার ক্ষেত্রে। স্টিল আমি ট্রাই করেছি কালকে রাত্রে এবং আজকে সকালবেলা উঠে যে আমি আমার বেস্ট দিয়ে তোমাদের জন্য ভিডিও রেডি করে দিই। এই ভিডিওটা আজকে আমি রেকর্ডিং করছি। আজকে মেবি কত তারিখ? 6 ফেব্রুয়ারি 2025 সকাল 8টার সময়। ওকে, অ্যান্ড এই রেকর্ডিং করার পরেই বেরোবো। তোমরা সবাই প্রে করবে যাতে সব কিছু ভালোভাবে হয়, সব অপারেশন ঠিকভাবে হয় অ্যান্ড সুস্থ হয়ে যায়, ঠিক আছে? তো স্টিল আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করছি যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। ওকে, বাট অতটা পসিবল হচ্ছে না। ওকে, আমি 2টা রেকর্ডিং করলাম, একটা সন্ধ্যার জন্য আপলোড করে দিয়েছি অ্যান্ড একটা তোমাদের জন্য এখন রেকর্ডিং করছি। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, লেটস গেট স্টার্টেড এটা অ্যাকচুয়ালি বলে অভ্যাস হয়ে গেছে, যার কারণে এটা আমি বললাম। অ্যাকচুয়ালি অতটা এডিট করা পসিবল হবে না, টাইম হবে না। ডাইরেক্টলি আমি ভিডিও শুরু করছি। আমি সবার প্রথম তোমাদেরকে 4টা টপিক বলে দিই। একটা হলো বজ্র ব্যবস্থাপনা, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল। এই 4টা টপিকের উপরে কিন্তু 3 নম্বরের কোশ্চেন হয়। ওকে, 3 নম্বরে 4টা কোশ্চেন থাকে, 3 4 12 নম্বর, ঠিক আছে? আর সবার প্রথম যেটা আমি আজকে দেখবো যে প্রাকৃতিক ভূগোল থেকে কী কী পড়তে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে মেইনলি আমাদের সংজ্ঞাগুলো পড়তে হবে, ঠিক আছে? যেমন হলো পলল শঙ্কু, পলল বেজনী, নগ্নিভবন, বারখান, ওকে, বৈপরীত্য উষ্ণতা, আইটিসিজেড, সমুদ্র স্রোত, বার্গস্ট্রুন্ড, জেড বায়ু, বানডাকা, মিয়েন্ডার, ধারণ অববাহিকা, প্লাঞ্চ পুল, ষষ্ঠঘাতের সূত্র। সাথে আর কয়েকটা পড়তে হবে অ্যালবেডো, এল নিনো, বানডাকা, সিজিগি জোয়ার এবং পেডিজি জোয়ার। এই কয়টা হলো প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের পড়তে হবে। দেন চলে যাব আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোল থেকে মাত্র 6টা কোশ্চেন আমি ফাইন্ড করেছি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বার 1, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? অথবা এই কোশ্চেনটা এভাবে ঘুরে আসতে পারে যে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ঠিক আছে? ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, আমি আজকে কোনো কিছুই বলবো না যে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, হ্যাঁ, ভিডিও শেয়ার করো। আজকে তোমাদের উপর, তোমাদের যদি মনে হয় যে আমি জেনুইন তোমাদের জন্য এফোর্ট করছি, দেন তোমরা অবশ্যই এটাকে তোমাদের ইচ্ছা মতো করতে পারো। অ্যান্ড তোমরা আমাকে সাপোর্ট যদি মনে হয় যে আমি ডিজার্ভ করি, দেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো, সবাই করে দিও যারা দেখছো। ওকে, কাইন্ডলি। নেক্সট কোয়েশ্চেন, তামিলনাড়ু রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে কিভাবে? থার্ড কোশ্চেন, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? 4 নম্বর, ভারতের নগরায়নের 3টি সমস্যা উল্লেখ করো। 5 নম্বর, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 6 নম্বর, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। কী কী ভালো হয়েছে পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের ফলে, সেগুলো আলোচনা করো। চলে যাব নেক্সট আমাদের টপিক বজ্র ব্যবস্থাপনায়। বজ্র ব্যবস্থাপনার টোটাল 9টা কোশ্চেন আছে। কেন কি বজ্র ব্যবস্থাপনা সোজা, এটা তোমরা ইজিলি প্রিপেয়ার করতে পারবে। নাম্বার 1, বজ্র কম্পোস্টিং এর প্রধান সুবিধাগুলি আলোচনা করো। নাম্বার 2, বজ্র ব্যবস্থাপনা শিক্ষার্থীদের 3টি ভূমিকা। 3 নম্বর, প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণীবিভাগ। 4 নম্বর, ভাগীরথী ও হুগলি নদীর জল কিভাবে দূষিত হচ্ছে। 5 নম্বর, বজ্র ব্যবস্থাপনা 4R ও 3R বলতে কী বোঝো, এদের কী গুরুত্ব রয়েছে। 6 নম্বর, রিইউজ ও রিসাইকেল এর মধ্যে পার্থক্য কী। 7 নম্বর, বজ্রের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের পার্থক্য। 9 নম্বর, প্লাস্টিক, তরল ও গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ওকে, নেক্সট এবং লাস্ট টপিক ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তার আগে বলে যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো, কাইন্ডলি সবাই একটা করে লাইভ রিঅ্যাক্ট দিয়ে দিও, তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ তোমরা এতদূর পর্যন্ত এতজন স্টুডেন্ট আছো যারা ভিডিও দেখছো। এটা আমি প্রত্যেক ভিডিওতেই করি এবং এই ভিডিওতেও তোমাদের বললাম, ঠিক আছে? সবাই লাভ রিঅ্যাক্ট দিয়ে দিও যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। নেক্সট টপিক, লাস্ট টপিক, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে সংজ্ঞা রিলেটেড যেটা আসবে যে কালার ব্যান্ড কি, ডিগ্রি সিট, তড়িৎ চুম্বক বর্ণালী, কৃত্রিম উপগ্রহ, GIS, ভূ সমলয় উপগ্রহ, সেন্সর,
পিক্সেল, FCC বা ছদ্ম রং কি, RF স্কেল কি, দূর সংবেদন উপগ্রহ কি, বিবেদন বা রেজলিউশন কি। নেক্সট কোশ্চেন, মিলিয়ন সিট বলতে কি বোঝো। 3 নাম্বার, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। এবং 4 নাম্বার, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। এই কটা ছিল তোমাদের 3 নম্বরের কোশ্চেন। 4টে টপিক ওয়াইজ আমি ভাগ করে দিলাম যাতে তোমাদের অ্যান্সার খুঁজতে সুবিধা হয়। বলে রাখি, এগুলো সবগুলোর অ্যান্সার কিন্তু তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপে পেয়ে যাবা। কেউ ইনস্টল না করে থাকলে প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নাও। সাফল্য মাধ্যমিক লিখে সার্চ করো, সবার প্রথমে পাবে। জাস্ট ইনস্টল করো এবং ইউজ করো, কোনো রকম রেজিস্ট্রেশনের দরকার নেই, এটা কমপ্লিটলি ফ্রি। ওকে, তো এগুলো ছিল 3 নম্বরের কোশ্চেন। আর বাকি যেগুলো আমি বলেছি ইতিহাসের, বাকি অন্যান্য জীবনবিজ্ঞানের সমস্ত সাবজেক্টের চলে আসবে সাজেশন। ওকে, বাট হতে পারে একটু লেট হয়ে যেতে পারে, তোমাদের পরীক্ষার আগে সেগুলো পেতে পারো, বাট একটু অ্যাডজাস্ট করে নাও, কেন কি আমার দ্বারা পসিবল হচ্ছে না সেগুলো দেওয়া। ওকে, বাট আমি আমার বেস্ট ট্রাই করব যদি এভাবে সকালে করে রেকর্ডিং করে তোমাদের দিয়ে দেওয়া হয়। কেন কি অ্যাকচুয়ালি আমি যদি জাস্ট যে কোথাও থেকে কোশ্চেন উঠিয়ে তোমাদেরকে বলে দিই, তাহলে তো আমি সকালে উঠে 4-5টাও রেকর্ডিং করতে পারি, কিন্তু তোমরা জানো যে আমি সবসময় প্রপার রিসার্চ করে তারপরে দিই, না হলে দিই না, ঠিক আছে। কেন কি এমনি তোমাদের ফালতু পড়ে যে কোনো কোশ্চেন পড়ে লাভ নেই, পড়লে অ্যাকুরেটই পড়তে হবে এখন পরীক্ষার আগে, ঠিক আছে। সবাইকে বেস্ট অফ লাক, তোমাদের ফাইনাল এক্সামের জন্য চলে এলো তোমাদের এক্সাম। অ্যান্ড ভালোভাবে এক্সাম দিয়ে মনোযোগ সহকারে দিও। এবং আগের দিন একটা আমি বাংলার ভিডিও দিয়েছিলাম, সেখানে বলে দিয়েছিলাম বাংলা কীভাবে পড়তে হবে লাস্ট দিনে, সেটা না দেখে থাকলে দেখে নিও। ওকে, তোমাদেরই হেল্প হবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো অ্যান্ড ভালোভাবে পরীক্ষা দাও, সবার রেজাল্ট যেন ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হে গড ব্লেস ইউ অল।